এই ভিডিওতে আমরা শিখে নেব সিম্পল পাস্ট টেন্স। তো টেন্সের আগের 4টি ভিডিওতে প্রেজেন্টের যে 4টি ভাগ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এখনও না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অথবা তোমরা প্লেলিস্টেও পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক পাস্ট ইনডিফিনাইট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স। তো প্রথমে একটি আমি তোমাদের উদাহরণ দিয়েছি, তাহারা ফুটবল খেলেছিল, দে প্লেড ক্রিকেট। তাহলে এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারছি যে এই ফুটবল খেলা কাজটি এটি আগেই হয়ে গিয়েছিল। তো এরকম বোঝালে সিম্পল পাস্ট টেন্স হয়। তো ডেফিনেশন আমরা দেখে নেব, চলো। অতীতকালে কোনো কাজ হয়েছিল বা অতীতের কোনো অভ্যাসগত কাজ যার ফল বর্তমান নেই, এরকম বোঝাতে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। অর্থাৎ অতীতের কোনো কাজ বা অতীতকালে কোনো কাজ হয়েছিল অথবা অতীতের অভ্যাসগত কাজ বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। যদি পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টের গঠন প্রণালী দেখতে যাই, তাহলে প্রথমে সেন্টেন্স গঠনের সময় থাকে সাবজেক্ট থাকে প্রথমে, তারপরে থাকে ভার্বের পাস্ট ফর্ম এবং তারপরে অন্যান্য অংশ থাকে। তো উদাহরণ হিসাবে যদি দেখা যায়, আমি ভাত খেয়েছিলাম, তো কাজটি আগেই হয়ে গিয়েছিল, সিম্পল পাস্ট টেন্স, খাওয়া কাজটা আগেই হয়ে গিয়েছিল। তো আই এট রাইস, তো ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম এট, তো এট হলো আই এট রাইস। তারপরে সে প্রত্যহ সকালে হাঁটতো, তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি যে অতীতের অভ্যাসগত কাজ, অতীতের অভ্যাসগত কাজ বোঝালেও সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এটি যেরকম ভাবে হলো, দেখো, হি ওয়াকড এভরি মর্নিং। এটা অন্যভাবে করা যায় যে হি ইউজড টু ওয়াক এভরি মর্নিং। তো অতীতের অভ্যাসগত কাজ বোঝালে সেখানে ইউজড টু ব্যবহার হয় এবং সেক্ষেত্রে যে মেন ভার্বটা ওয়াক সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়ে যায়। তাহলে হি ইউজড টু ওয়াক এভরি মর্নিং, অথবা আমরা উপরেরটা করতে পারি হি ওয়াকড এভরি মর্নিং। তো এবার দেখে নেব, চলো, সিম্পল পাস্ট টেন্স এ বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার, অর্থাৎ বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দিয়ে কিভাবে সিম্পল পাস্ট টেন্স গঠন হয়। প্রথমে বি ভার্ব দিয়ে দেখো, সে অসুস্থ ছিল, হি ওয়াজ ইল। এখানে বি ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াজ ইউজ হয়েছে, হি ওয়াজ ইল। এরপরে রয়েছে আমি সেখানে উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তো এখানেও বি ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে ওয়াজ। এবার দেখে নেব সিম্পল পাস্ট টেন্স কিভাবে গঠন হয় হ্যাভ ভার্ব দিয়ে। প্রথমে রয়েছে আমার একটি বল ছিল, আই হ্যাড এ বল। তো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড ইউজ করে আমরা সিম্পল পাস্ট টেন্স গঠন করলাম। একই রকম ভাবে পরেরটা দেখলে, তাদের একটি গাড়ি ছিল, দে হ্যাড এ কার। একই রকম ভাবে হ্যাভ ভার্বের সেকেন্ড ফর্ম হ্যাড ইউজ করা হলো। এইভাবে হ্যাভ ভার্ব দিয়ে আমরা সিম্পল পাস্ট টেন্স এ সেন্টেন্স গঠন করতে পারি। এখন দেখে নেব সিম্পল পাস্ট টেন্সের যে ব্যতিক্রমটি রয়েছে সেইটি। বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাক্যে যদি অতীতের কোনো সময় উল্লেখ থাকে তবে তা সিম্পল পাস্ট টেন্স হয়। এই পয়েন্টটি আমরা আলোচনা করেছিলাম। বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যে যদি অতীতের কোনো সময় উল্লেখ থাকে তবে সেই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে গঠন হয়। উদাহরণ হিসাবে দেখলে, সে গতকাল এখানে এসেছে, অর্থাৎ অতীতের একটি সময় উল্লেখ আছে গতকাল। তো এটি সিম্পল পাস্ট টেন্সে গঠন হবে, হি কেম হেয়ার ইয়েস্টারডে। এবং বলা রয়েছে অতীতকালের কোনো নিয়মিত অভ্যাসগত কাজ বোঝালে ভার্বের আগে ইউজড টু ব্যবহার হয় এবং অনিয়মিত অভ্যাস বোঝালে উড ব্যবহার হয়। তো দেখে নেব উদাহরণ, সে প্রত্যহ সন্ধ্যায় চা খেত। তো এখানে অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, নিয়মিত অভ্যাসগত কাজ, তো সেক্ষেত্রে ইউজড টু ব্যবহার হয়েছে, হি ইউজড টু টেক টি এভরি ইভিনিং। যেহেতু ইউজড টু ব্যবহার হয়েছে সেক্ষেত্রে এই মেন ভার্বটা সেটা প্রেজেন্ট ফর্ম হয়েছে।
কারণ এখানে ইউজ হয়েছে। এবং তারপরের উদাহরণ রয়েছে সে মাঝে মাঝে সন্ধ্যায় চা খেত, অর্থাৎ এই যে কাজটি এটি অনিয়মিত কাজ, অতীতের অনিয়মিত অভ্যাসগত কাজ, সেক্ষেত্রে উড ব্যবহার হয়। তো হি উড সামটাইমস টেক টি ইন দি ইভিনিং। তো এখানেও কিন্তু যেহেতু উড ব্যবহার হয়েছে সেক্ষেত্রে যে মেন ভার্বটা সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়ে গেছে। তো এইভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্স গঠন করি। এখন আমরা দেখে নেব সিম্পল প্রেজেন্ট টেন্সের যে সমস্ত সেন্টেন্সগুলি সেগুলিকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। তো এর যে নিয়মটি রয়েছে সেটি দেখো, যে সিম্পল পাস্ট টেন্সের কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রূপান্তরিত করতে সেন্টেন্স এর শুরুতে ডিড আনা হয় এবং তখন মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে হয়। অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সেন্টেন্সের শুরুতে ডিড আনতে হবে এবং সেক্ষেত্রে যে মেন ভার্বটা সেটা প্রেজেন্ট ফর্মে হবে। তো চলো আমরা দেখে নিই। তো প্রথমে রয়েছে দে প্লেড। তো এটিকে যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে কি হবে, সেন্টেন্সের শুরুতে ডিড আনতে হবে, ডিড, এরপরে সাবজেক্ট আছে দে এবং এক্ষেত্রে এই যে ভার্বটি রয়েছে সেটি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে প্লে এবং ফুটবল হয়ে গেল এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। একই রকম ভাবে দেখো আরো একটি উদাহরণ, হি রোট দি লেটার। এক্ষেত্রেও একই রকম হবে, তো যে সেন্টেন্সের শুরুতে ডিড আনা হবে এবং তারপরে হবে সাবজেক্ট এবং ভার্বটি প্রেজেন্ট ফর্মে হবে, তো হবে রাইট দি লেটার। তো পুরো সেন্টেন্সটি হলো কি, ডিড হি রাইট দি লেটার, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এবং এখন যেটি দেখব, হি ওয়াজ ইল। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হেল্পিং ভার্ব রয়েছে এবং হেল্পিং ভার্বটি এই সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো এক্ষেত্রে একটু অন্যরকম হবে, এই যে হেল্পিং ভার্ব আছে সেটি শুরুতে চলে আসবে, অর্থাৎ ওয়াজ হি ইল, এইভাবে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হবে। এবং একই রকম ভাবে যদি হ্যাভ ভার্বও থাকে অর্থাৎ হ্যাড থাকে তাহলেও কিন্তু সেটা শুরুতে এসে শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। তো এইভাবে আমরা পাস্ট ইনডিফিনাইটের কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। এখন আমরা দেখে নেব সিম্পল পাস্ট টেন্সের যে সমস্ত সেন্টেন্সগুলি সেইগুলিকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বাচক বাক্যে রূপান্তরিত করা যায়। এর যে নিয়মটি রয়েছে সেটি বলা আছে যে সিম্পল পাস্ট টেন্সের কোনো সেন্টেন্সকে নেগেটিভ এ রূপান্তরিত করার সময় সাবজেক্টের পরে ডিড বসে এবং তারপরে নট বসে এবং মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে হয়, অর্থাৎ সাবজেক্টের পরে ডিড বসবে এবং তারপরে নট এবং মেন ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে চলো দেখে নিই। তো প্রথমে যেটি রয়েছে দে প্লেড ফুটবল, এটিকে যদি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয় তাহলে হবে দে, সাবজেক্ট হলো, সাবজেক্টের পরে ডিড আনতে হবে, দে ডিড, তারপরে নট বসবে এবং ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে প্লে এবং ফুটবল হয়ে গেল এবং শেষে দে ডিড নট প্লে ফুটবল। তো একই রকম ভাবে পরেরটা রয়েছে হি রোট দি লেটার, এটাকেও যদি নেগেটিভ করা হয় তাহলে হবে কি হি ডিড নট, এবং এই যে ভার্ব রোট ছিল সেটি এখানে রাইট হয়ে যাবে দি লেটার, তাহলে হি ডিড নট রাইট দি লেটার। এরপরে যেটি রয়েছে হি ওয়াজ ইল, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, অর্থাৎ হেল্পিং ভার্ব রয়েছে সেটি মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এরপরে এই নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। তো অ্যান্সারটা হবে হি ওয়াজ নট ইল, তো নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তো পাস্ট ইনডিফিনাইটের যে সমস্ত সেন্টেন্সগুলি সেগুলিকে এইভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয়। এখন দেখে নেব সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের মধ্যে পার্থক্য। আমরা আগেই প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স শিখেছিলাম, এখন শিখলাম সিম্পল পাস্ট টেন্স। এদের মধ্যে যে পার্থক্য সেটা আমরা এখন দেখে নেব। তো প্রথমে রয়েছে ছেলেগুলি পুকুরে সাঁতার কাটে এবং আরেকটি বাক্য দিয়েছি ছেলেগুলি পুকুরে সাঁতার কেটেছিল। তাহলে ছেলেগুলি পুকুরে সাঁতার কাটে
এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং ছেলেগুলি পুকুরে সাঁতার কেটেছিল, কাজটি আগেই হয়ে গেছে, তো এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্সে যেটা এটা ইংলিশে লিখলে যেটা হবে, ছেলেগুলি দি বয়েজ, এরপরে সাঁতার কাটে, তাহলে দি বয়েজ সুইম ইন দি পন্ড। তাহলে প্রথমে হলো সাবজেক্ট দি বয়েজ, ছেলেগুলি সাবজেক্ট হলো, তারপরে হলো ভার্ব সুইম, ভার্ব হলো, এবং ইন দি পন্ড পুকুরে এক্সট্রা অংশ বা আদার্স এটা হলো। এবং সিম্পল পাস্ট টেন্স ছেলেগুলি পুকুরে সাঁতার কেটেছিল, এটিকে যদি করি তাহলে ছেলেগুলি দি বয়েজ সাবজেক্ট হলো দি বয়েজ, এরপরে সাঁতার কাটা সুইমের পাস্ট ফর্ম হবে সোয়াম ইন দি পন্ড। হয়ে গেল। তো দি বয়েজ সাবজেক্ট হলো, ভার্বের সেকেন্ড ফর্ম হলো এবং এক্সট্রা অংশ হয়ে গেল। তো তাহলে দুটো যে নিয়ম, সিম্পল পাস্ট টেন্সের যে গঠনের নিয়ম, সেটা হচ্ছে কি, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এস বাই ইএস হতে পারে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং অন্যান্য অংশ হয়। এবং সিম্পল পাস্টে যেভাবে হয়, সাবজেক্ট থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকে বা পাস্ট ফর্ম এবং অন্যান্য অংশ থাকে। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে যতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।